নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ম্যাগাজিন বা জার্নাল যেগুলো আমরা পাই। টোটাল 25টা ম্যাগাজিন আছে বা জার্নাল আমরা আলোচনা করব। তার মধ্যে এক এক দিন একটাও হতে পারে, কোনো দিন দুটোও হতে পারে, সেটা নির্ভর করবে সেই আলোচনার উপরে যে কতটা সময় আমরা ক্যাপচার করছি এক একটা আলোচনাতে, সেই পরিপ্রেক্ষিতে। প্রথমেই আমরা পাচ্ছি দ্য ফিমেল ট্যাটলার, যার সময়কাল 1709 টু 1710, মানে 1709 থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যে। তো এই বিষয়ে আমরা কি পাই? দি অথরশিপ অফ দিস পিরিয়ডিক্যাল ইজ আননোন। এই যে একটা পিরিয়ডিক্যাল জার্নাল বা ম্যাগাজিন বলুন, এই যে আমরা পিরিয়ডিক্যাল পাচ্ছি, এর যে অথরশিপ মানে কে লিখেছেন তার নাম আমরা কিন্তু জানতে পারি না। প্রকৃত কে লিখেছেন বা কার লেখা আমরা এটা জানতে পারি না। দো ইট ইজ সার্টেন দ্যাট আ ওম্যান ওয়াজ ইটস অথর, ধরে নেওয়া হয় যে হয়তো একজন মহিলাই এই লেখাটা লিখেছিলেন। শি ইউজড দ্য সিউডোনিম, তিনি তার ছদ্মনাম ব্যবহার করেছিলেন, মিসেস ক্র্যাকেনথ্রপ, আ লেডি দ্যাট নোজ এভরিথিং, তিনি সবই জানতেন। এই ছদ্মনাম আমরা জানি যে ব্রিটিশ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন পিরিয়ডে যে কখনো মহিলাদের অগ্রাধিকার ছিল না লেখালেখির, সেক্ষেত্রে ওনারা লিখতেন এবং সেটাকে পাবলিশ করতেন ছদ্মনাম দিয়ে। নিজের প্রকৃত নাম দিয়ে পাবলিশ করলে হয়তো কাজটা পাবলিশ করতে দেওয়া হতো না, তার জন্য তারা ছদ্মনাম ব্যবহার করতেন। তো ঠিক সেরকমই এখানেও আমরা সিউডোনিম পাচ্ছি। এই বিষয়টা এখানে আছে কিনা সেটা নিয়ে আমাদের এখানকার বিষয়বস্তু নয়, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তিনি সিউডোনিম মিসেস ক্র্যাকেনথ্রপ, CRACENTROPE, ক্র্যাকেনথ্রপ। তো নামটা মনে রাখা দরকার বা মনে রাখলে ভালো। আর তারপর কি হচ্ছে, দি অথর এইমড অ্যাট অ্যামিউজিং অ্যান্ড ইনস্ট্রাক্টিং ফিমেল অডিয়েন্সেস অফ দ্য টাইম। তিনি হয়তো ওই সময়ে মহিলা যে দর্শক বা মহিলা আছেন, মহিলাদের হয়তো তিনি চাইছিলেন এই বিষয়টা ওনাদের কাছে পৌঁছাক বা ওনারা পড়ুক, মেইনলি হয়তো মহিলাদের উদ্দেশ্যে হয়তো লিখেছিলেন। ইট হ্যাড আ রিলেটিভলি শর্ট রান অফ অ্যারাউন্ড 10 মান্থস, মানে এটা খুবই কম সময় ধরে চলেছে, 10 মাস সময় ধরে চলেছিল, তার বেশি কিন্তু এটা চলেনি। আর এখানে যেখানে বোঝাই যাচ্ছে হয়তো একটু আমরা ইঙ্গিত পাচ্ছি, এটা আমি এক্সট্রা করে বলছি, এখানে এক্স্যাক্ট আমি পাইনি তো এক্স্যাক্ট বলতে পারি না। হয়তো যেটাতে বোঝা যাচ্ছে যে ফিমেল, আমরা জানি যে মেয়েদের ভোটাধিকার ছিল না, তারপর হচ্ছে মেয়েরা লেখালেখির অধিকার ছিল না, লেখা পাবলিশ করারও কোনো অধিকার আগে ছিল না একটা সময়। তো সেক্ষেত্রে যে মেয়েরা আবার মানে বাইরে যাবে, পড়াশোনা করবে, এই অগ্রাধিকারটা তাদের দেওয়া হতো না। তারপর ধীরে 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 কিভাবে আমরা দেখতে পেলাম যে মেয়েদের অগ্রাধিকার এলো, তারপর আমরা ভোটিং রাইট আমরা পেয়েছি। তো সেখানে এখনকার পরিস্থিতি তো সব কিছুতেই বলা হচ্ছে ছেলে মেয়ে সমান, এবং তৃতীয় যে লিঙ্গ বা থার্ড জেন্ডার আছে সবাইকেই সমান অধিকার, সমান অগ্রাধিকার দেওয়া উচিত সব কিছুতেই। যাই হোক, তো এটা হচ্ছে যে ফিমেল যারা ছিলেন হয়তো তাদের কাছে পৌঁছানোর একটা বার্তা ছিল যে এই বিষয়টা তাদের কাছে পৌঁছাক, ওনারাও পড়ুক, এই উদ্দেশ্য হতে পারে। তো এখানে আমরা একটু হিন্ট পাচ্ছি তাই বলতে পারি, কিন্তু পুরোপুরি এই মুহূর্তে আমি বলছি না। আর এইসব বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো, স্পেশালি যখন ফেমিনিস্ট ক্রিটিসিজম আলোচনা হবে ইন ডিটেল স্টাডি, তখন এই বিষয়গুলো হয়তো আসবে বা তখন এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। তো আজকে আমরা পাচ্ছি দ্য ফিমেল ট্যাটলার, প্রথম যেটা ম্যাগাজিন আমরা পাই 1709 থেকে 1710-এর মধ্যে। মানে প্রথম বলতে যে অ্যাজিউম মানে হচ্ছে যে যেটা আমরা পেয়েছি, যেখান থেকে শুরু হয়েছে, যে তারপর থেকে সেটা ধরে নেওয়া হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কোনটা কি কখন সেটা তো আমরা কেউ বলতে পারি না। মানে বরাবরই সবসময় বলে থাকি যে প্রাচীন যুগ, তারপর কিভাবে ধীরে 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 মানুষ উন্নত হতে মানে এই যে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে শিখলো। এখন তো সব কিছুর প্রুফ থাকে, কোন লেখা কে লিখেছেন, কখন লিখেছেন, কত সালে কজন মিলে লিখেছেন। আগে সে বিষয়বস্তুগুলো ছিল না, ওই জন্য আমরা এই যে প্রকৃত কে দ্য ফিমেল ট্যাটলার লিখেছেন আমরা জানি না, ধরে নেওয়া হয় একজন ওম্যান লিখেছেন। তো ঠিক সেরকমই আর কি, যে আমরা যেখান থেকে পাচ্ছি সেখান থেকে আমরা পড়ছি, আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এইভাবেই আমাদের পড়তে হবে। আপাতত এইসব নিয়ে আর বেশি ভাবনা না ভাবাই ভালো, মনে রাখার জন্য এটুকুই যথেষ্ট। তো পরের দিন আমরা আলোচনা করবো স্পেকটেটর, দ্য স্পেকটেটর এবং আরও অন্যান্য যে ম্যাগাজিন আছে
আস্তে আস্তে এইভাবে সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। ম্যাচিং হিসেবেও আছে, ম্যাচ দ্য কলাম ম্যাচিং হিসেবেও আসতে পারে, তারপর হচ্ছে সিঙ্গেল কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে, স্টেটমেন্ট হিসেবেও আসতে পারে, বিভিন্ন রকমভাবে আসতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। শুধু ইংলিশ লিটারেচার নয়, লিটারেচার কথাটাই একটা খুব ভাস্ট এবং এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। শুধু লিটারেচার মানে, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম ডিটেইল ডিসকাশন অন্যান্য টপিকে যখন করেছে, যে এই লিটারেচার মানে শুধু ইংলিশ লিটারেচার নয়, লিটারেচার মানে সেখানে সব কিছুই আসবে। লিটারেচার মানে সায়েন্স আসবে, লিটারেচার মানে আর্টস আসবে, লিটারেচার মানে কমার্স আসবে, লিটারেচার মানে হচ্ছে টেকনোলজি, এভরিথিং, কোনটা কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আমাদের লিটারেচারের পার্ট। তো এটা একটা ভাস্ট এরিয়া। তো এখানে বেস অফ লিটারেচার মানে কিন্তু শুধুই যে ইংরেজি সাহিত্যের বেস নিয়ে আলোচনা হয় তা কিন্তু নয়। ধীরে ধীরে আমরা দেখতেই পাচ্ছেন আপনারা যে ইউজিসি নেটের পেপার 1-এর টপিকও এখানে থাকে, এবং ধীরে ধীরে এই বিষয়বস্তুগুলো আরও ইলাবোরেটলি বিস্তারিতভাবে আলোচনা হতেই থাকবে, এবং বিভিন্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পড়বো, জানবো, বুঝবো। এবং অবশ্যই শুধু লিটারেচারকে বুঝতে গেলে সব কিছুর দরকার, অন্যান্য বিষয়বস্তুকে দরকার। লিটারেচার একটা অনেক ব্রড টার্ম, এটা এক কথায় বলা যাবে না যে শুধু ইংরেজি সাহিত্য। সাহিত্য কথাটা বিশাল বড়, সাহিত্য মানে পুরো সব কিছু এখানে জড়িয়ে আছে। তো ঠিক আছে,